আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কাতল মাছ, ইতালির একটা নতুন সবজি দেয়া, কিন্তু সবজিটার নাম আমার মনে নেই। ওই সবজিটা দেখতে পুরো আমাদের দেশের পটলের মতন। এই যে দেখেন, দেখতে পুরোপুরি পটলের মতন, ভিতরে শসার মতন। নামটা কি আমার মনে নেই, কী জানি, আলি মনে নেই কে। এই সবজি দিয়ে রান্না করব, খেতে খুবই মজা এই সবজিটা। হ্যাঁ, দেখতে পুরোপুরি শসার মতন। এটি বলে এক ধরনের শসা আর কি, যেমন আমাদের দেশে খিরাই শসা আলাদা না, ওরকম দেখতে, ভিতরে দেখতে একই, দেখতে পুরো শসার মতন। মাছটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি কালার করে নেব, যেহেতু আজকে এই শসার মতন এই সবজি দিয়ে রান্না করবো, যে এই জন্য মশলাটা বেশি দিব। পানি পানি লাগতে পারে, ঝোল রাখবো না, মাখা মাখা রাখবো। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়ো দিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়। আদা রসুন বাটা দিয়ে দেব, আদা রসুন বাটাটা একটু বেশি দেব। আদা রসুন বাটাটা ভালো মতো ভেজে নিব। এর ভেতর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আর আদা রসুন বাটাটা ভালো মতন মিক্স করে ভেজে নিব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণ। তেলের ভিতরে ভেজে নেব সব মশলা। 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে দিলাম। সব মশলা একসাথে মিক্স করে একটু পানি দিয়ে দেব, সামান্য একটু পানি দিয়ে দেব। ভালো মতন মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন সবজিটা কষিয়ে নেব একটু পর। 2 মিনিট একটু কষিয়ে নেব ভালো মতন। এখন সবজিটা কষিয়ে নেব, কোনো পানি দেবো না, এমনি কষাবো, পানি উঠে যাব। পরে মাছটা কষাবো, তখন একটু পানি দেব। দুই মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দেব। ঢাকনা দেখেন কতটা পানি উঠে গেছে, মনে হয় পানি দিয়েছি, একটু পানি দিই না, যেহেতু শসার মতন পানিতে উঠবে, শসায় পানি থাকে। আমার সব সবজিটা প্রায় কষানো হয়ে গেছে, এর ভিতরে মাছটা কষিয়ে নেব। সবজি কষানো হইব, মাছটা কষানো হবে। মাছটা কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দেবো, মাছটা যেহেতু কষাবো, হয়তো ভেঙে যেতে পারে।
মাছটা কষানোর জন্য 5 মিনিটের জন্য রাখলাম ঢাকনাতে রেখে। এই যে মাছটা কষানো হয়ে গেছে, একটু উল্টে দিব, দোনো পাশে মশলাটা ঢুকবো তার জন্য। সবজিটাও সিদ্ধ হয়ে গেছে, মাছটাও কষানো হয়ে গেছে। আর অল্প একটু পানি দেওয়ার রেখে দেবো, আর পানি দেবো না, অল্প সামান্য একটু পানি দেবো, কোনো ঝোল রাখবো না। একটু ঢাকনাতে রেখে দেবো। এই যে সামান্য একটু পানি দিয়ে দেব মাছটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। এভাবে মাছ রান্না করে খেয়ে দেখবে, খেতে খুবই মজা হয়। আমাদের চুলার নিচে আরেকটা চুলা, ওইটা ওইটাতে কাগজ দিয়ে রেখে রাখছি। আমার সবজি তরকারিটা হয়ে গেছে, এখন ধন্যবাদ নামিয়ে নিব। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেখেন কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।